ইস, অনেকটা সন্ধে হয়ে গেল। মা খুব চিন্তা করবে। ওই ছোড়া, ওই ছোড়া, কোথা থেকে আসছিস তুই? জানিস ওই জঙ্গলে কার বাস আছে? তোর কি একটু ভয় নেই রে? এদিকে তাকা, ওই জঙ্গলে কে থাকে তুই কি জানিস? জানলে এইদিকে আসতিস না। তোর মা বাবা এখানে থাকে? না গো, আমি এখানে থাকি না। আমার ঠাম্মি দাদুর এখানে বাড়ি। আমি তো পরীক্ষার শেষে এখানে বেড়াতে এসেছি আমার বাবার সঙ্গে। আচ্ছা, তুমি আমার দাদুকে চেনো? আমার দাদুর নাম কার্তিক মিত্র, আমার বাবার নাম নির্মল মিত্র, আর আমার নাম বুবুন মিত্র। হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকেই চিনি। এই জঙ্গলে এসেছিস যখন, তখন একটা গল্প শুনে যা। এখানে অনেক বছর আগে এক জমিদার বাড়ি থাকতো। তার একটি কন্যা ছিল। কন্যাকে সে চোখে হারাতো। কি জানিস জমিদার বাবু? মা, বাবা কখন আসবে? বাবা এলেই খেতে বসবো। শোন শোন, এরম জেদ করিস না। তোর বাবা আমাকেই বলবে যে মেয়েটাকে আগে খাইয়ে দিতে পারোনি, সময়ে মেয়েকে না খাওয়ালে তোর বাবা আমাকেই বকা দেবে। চল মা, চল, দুটো খেয়ে নিবি চল। তারপরে তোর বাবা যখন আসবে তুই পাশে বসে থাকবি ক্ষণ। চল মা, চল। আজকে তোর বাবা শহরে গেছে। তোর বাবার আজকে আসতে দেরি হবে, আমাকে সে বলেই গেছে। আচ্ছা মা, তুমি যখন এত করে বলছো তখন খেয়েই নিচ্ছি। তবে শুতে কিন্তু বলবে না। বাবা না আসা পর্যন্ত আমি জেগেই থাকবো, এটা কিন্তু তুমি মনে রাখবে। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। এখন চল, তাড়াতাড়ি চল। তোর বাবা এসে যদি দেখতে পায় তুই এখনো বসে আছিস, আমাকে বকা দেবে। তোদের বাবা মেয়ের মাঝখানে আমিই ফেঁসে যাই। একবার তোর বাবার থেকে বকুনি খেতে হয়, আর একবার তোকে কৈফিয়ত দিতে হয় কেন বাবা আসছে না, কখন বাবা আসবে। নে এবার চ, কালকে তাড়াতাড়ি তোকে উঠতে হতে হবে, স্কুল আছে। কিরে, স্কুলের পড়াগুলো করেছিস তো? না হলে মাস্টারমশাই বকা দেবে এবার। প্রিয়া মা, এই যে এসেছো, এবার তোমার আদরের দুলালিকে তুমিই সামলাও। তুমি না এলে সে খাবে না, তুমি না সে এলে সে ঘুমাবে না, তোমাকে দেখেই সে ঘুমাবে। এবার সামলাও। আমি আর পারি না, আমাকে বকা দেবে না। আমি অনেকক্ষণ থেকে ওকে চেষ্টা করেও খাওয়াতে পারছিলাম না। মা প্রিয়া, তোমাকে তো স্কুল যেতে হবে মা। তোমাকে খাওয়া দাওয়া করে শুতে হবে মা। সকাল সকাল শুলে তবেই তো তুমি সকালবেলা উঠতে পারবে তাড়াতাড়ি। মন দিয়ে পড়াশোনা করছো তো মা? তোমাকে নিয়ে কিন্তু আমার অনেক স্বপ্ন। জমিদার মশাই, এবারের করটা একটু মাপ করে দিন। আমার ঘরে এক ফোঁটাও দানা না গেলে আমরা মাঠে মারা পড়ব। সেরকমভাবে ফসল আমাদের কিছুই হয়নি জমিদার মশাই। আপনি না ক্ষমা করলে আমাদের কি হবে জমিদার মশাই? একটু আমাদের দিকে তাকান। এবারে অতিবৃষ্টিতে ফসল ভালো হয়নি। তারপর বলো। জমিদার তো প্রচন্ড হিংস্র ছিল। কর্মকুক তো দূরের কথা, গরিব প্রজাদের মেরে ধরে যে কোনো উপায়ে কর আদায় করত। আর এইসব কথা তার মেয়ে কিচ্ছুই জানতো না। জমিদার মশাই তো আমাদের কর্মকুক করলেন না, তাহলে কি করে চলবে বল দেখিনি? আমরা তো অনাহারি মরে যাব রে, আমরা তো অনাহারি মরে যাব। এখন একটা
একটা না একটা উপায় তো বার করতেই হবে। কি করা যায়, সবাই মিলে একখানি বসে ভাবলেও তো কিছু বেরোবে না। হায় কপাল আমাদের, যা জমিদার! আমাদের এইখানেই থাকতে হবে, অনাহারেই মরতে হবে, এটাই আমাদের ভবিতব্য। জমিদার মশাই আমাদের কথা একটুও চিন্তা করে না, না হলে আমাদের এই অবস্থা হয় না। এবারে অতিবৃষ্টিতে যা ক্ষতি হলো আমাদের আর বলার কথা নয়। আমরা তো মাথা তুলে দাঁড়াতেই পারছি না। একবেলা খাই, অন্য বেলা উপোস যায়। আমার বাবা অসুস্থ হয়ে আছে, আমি ওষুধই কিনতে পারছি না। জেঠি, কি করে কি চালাবো? আমাদের অনাহারে মরা ছাড়া কোনো উপায় দেখছি না। কি হয়েছে রে ফুলি, তুই এইভাবে কাঁদছিস কেন? আমাকে খুলে বল, আমি না তোর প্রিয় বান্ধবী? আমাকে বলবি না তো তুই কাকে বলবি? তুই বলে দেখ না, আমি চেষ্টা করে দেখছি কোনো সদুত্তর করতে পারি কিনা। কাঁদিস না প্লিজ। যত নষ্টের গোড়া তো তোর বাবা। তোর বাবার জন্যই এইরকম কান্নাকাটি করতে হচ্ছে। তোর বাবা জানিস আমার জেঠুকে নিয়ে গেছে ওই মাঠের ধারে মারবে বলে। তুই জানি বিশ্বাস করবি না, কারণ তোকে তো তোর বাবা চোখের মনি করে রেখেছে। তুই এইসবের মর্ম বুঝবি না, তাই তোকে বলতেও আমি আসিনি। কিন্তু আমি কান্না থামাতে পারছি না রে। আমার জেঠুকে কি মার মারছে তোর বাবা। তাই আমি ছুটে এসেছিলাম গিন্নিমার কাছে, যদি গিন্নিমা একটু তোর বাবাকে বোঝায়, জমিদার বাবুকে যদি একটু বোঝায়, আমার জেঠুটা মারা যাবে রে, আমার জেঠুটা মারা যাবে। কি বলছিস ফুলি? আমার বাবা এরকম করতেই পারে না। তোর কোথাও একটা ভুল হচ্ছে ফুলি, তোর কোথাও একটা ভুল হচ্ছে। তোর কাছে কি কোনো প্রমাণ আছে আমার বাবা এরকম করে, মারধর করে প্রজাদের? আমার বাবা প্রজাদের খুব ভালোবাসে, আমার বাবা খুব ভালো মানুষ। তোর ভুল হচ্ছে ফুলি। চল, আমাকে নিয়ে চল মাঠের কাছে, দেখি তোর কথায় কতটা সত্যতা আছে। জমিদার বাবু, আমাকে ক্ষমা করে দেন জমিদার বাবু, এবারের মতো আমাকে ক্ষমা করে দেন জমিদার বাবু। দুটি পায়ে পড়ি জমিদার। আমার বাবা এতই হিংস্র, এত মারধর করে প্রজাদের, এ জীবন আমি আর রাখবো না। আমি নিজেকে শেষ করে দেব। এত হিংস্র লোকের মেয়ে হিসেবে আমি বাঁচতে কিছুতেই পারবো না, কিছুতেই না। হ্যাঁ, তারপর বলো, জমিদার কন্যার কি কোনো খোঁজ পেল তারা? অনেক খুঁজেছিল, আর কি খোঁজ করে তারা? আমি জঙ্গলের ভেতরে একখানা পুরো জমিদার বাড়ি দেখেছিলাম বটে। জমিদার বাবু শোকে তাপে মারা যায়, আর সেই অতৃপ্ত আত্মাই এই বনে ঘুরে। বাবু, বাবু, তুই কোথায়? ও সারাক্ষণ খুঁজে খুঁজে আমি নির্মলা জেঠির কাছে খোঁজ পেলাম তুই জঙ্গলে এসেছিস। ও বাবা, তুমি ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও। আমি সেদিনকে নিজেকে শেষ করতে গিয়েছিলাম বাবা, কিন্তু নির্মল আমাদের গ্রামে খুব পড়াশোনায় ভালো ছিল, যে ছেলেটি আমার সঙ্গে পড়তো, সে আমাকে মরতে দেয়নি। আমরা দুজনে শহরে চলে গিয়েছিলাম, ওখানেও একটা চাকরিও পেয়ে যায়, আর আমরা দুজনে দুজনকে ভালোবেসে বিয়ে করি বাবা। এ তোমার নাতি, তুমি একে ছেড়ে দাও বাবা, আর আমাকে পারলে ক্ষমা করে দিও। তোমার যে অতৃপ্ত আত্মাটা এখানে ঘুরছে, সেটা তোমারই দোষ। তুমি যখন বেঁচে ছিলে, এখানে নিরীহ অসহায় মানুষগুলোকে তুমি খুব অত্যাচার করেছো, যার জন্য তোমার আত্মা শান্তি পায়নি।
তবে মেয়ে হিসেবে আমারও তো কিছু করার আছে, তাই আমি তোমার আত্মার শান্তির জন্য সব কাজ করব। আমি সব কিছু শুনেছি জেঠির কাছে, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তুমি শুধু আমার বাবুকে দিয়ে দাও, আমার বাবুকে কিছু করো না। আমার দোষ ওরকে চাপিও না বাবা। আমি তোমার কাছে দোষী, যদিও আমি নিজেকে দোষী মনে করি না, তবুও বলছি আমি দোষী, আমার ছেলে নয়। তুমি ওকে ছেড়ে দাও বাবা। আমরা তিনজনে মিলে নতুন সংসার করেছি আর আমরা খুব ভালো আছি। আমি মিথ্যের সঙ্গে বেঁচে নেই বাবা। তোমাকে অনেকে অনেক অভিশাপ করেছে, যার জন্য তোমার আত্মা এইভাবে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসতে, কিন্তু বাবা আমাকে ভালোবাসলে আর তোমার প্রজারা তো তোমার কাছে সন্তানের মতোই থাকে, তাদেরও তো তোমাকে ভালোবাসতে হতো বাবা। তুমি তাদেরকে ভালোবাসতে পারোনি বাবা। আমার এই রকম লজ্জাজনক জীবন চাই না বাবা। সেই জন্যই আমি প্রাণ দিতে গিয়েছিলাম। একমাত্র নির্মলই আমাকে বাঁচিয়েছিল বাবা সেদিন। ও না থাকলে আমি বাঁচতাম না বাবা। আমাকে আর তোমার নাতিকে কেউ খুঁজে পেত না। আমি কোনো দিন এই গ্রামে ফিরতে চাইনি। তোমার নাতিরই বড্ড শখ ছিল তার বাবা মায়ের গ্রাম দেখার, তাই সে জোর করে আমাদের নিয়ে এসেছে বায়না করে এই গ্রামটা দেখবে বলে। ভাগ্যিস এসেছিল, তাই তোমার খবরটা আমি জানতে পারলাম। আমি তোমার মেয়ে হিসেবে যা করার সব কিছু করব, সমস্ত কিছু করব। গয়ায় পিণ্ড দেওয়া থেকে শুরু করে সমস্ত সৎ কাজ তোমার আমি করে দেব। কিন্তু তুমি আমার বাবুর কিছু করো না বাবা, ও তোমার নাতি। আমি আমার নাতির কিচ্ছু করব না। আমার অতৃপ্ত আত্মা এইখানে খুঁজে বেড়াতো তোকে। তোকে যখন পেয়ে গেছি আমি একে কিচ্ছু করব না, তোকেও কিছু করব না। তুই ভালো আছিস দেখেই আমার শান্তি। তোরা যা নিশ্চিন্তে সংসার কর আর আমার নাতিকে বড় মানুষ করিস। আমার মতো হিংস্র করিস না। এর পাপের ফল আমি মৃত্যুর পরেও পাচ্ছি। কি যন্ত্রণা এর। তোরা ভালো থাকিস আর আমাকে নিয়ে ভাবিস না।